মুক্তিযুদ্ধের 11টি সেক্টর, এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে থাকে না। মূল সমস্যা হচ্ছে এখানে দেখলে মনে হয় যে সেক্টর গুলো কেমন বিক্ষিপ্ত, এইটা এই পাশে একটা, এক পাশে এখানে 3, এখানে 6, কিভাবে কি। আসলে এটা মনে রাখা একদম ইজি। একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে এই টোটাল সিস্টেমটা মনে রাখা যায় এবং কোন সেক্টরে কোন জেলা পড়েছে এটাও মনে রাখা যায়। ডায়াগ্রামটা আমি যদি একটু দেখাই, এরকম উপরের দিকে একটা তীর চিহ্ন, নিচের দিকে একটা তীর চিহ্ন, নিচে একটা গোল্লা, উপরে একটা গোল্লা, মুখস্থ করা শেষ। এখন বলবেন যে স্যার এইটা কিভাবে মুখস্থ হইলো। আমি একটু দেখাই। আমি প্রথমে কি উপরে একটা তীর চিহ্ন দিছিলাম না, আপনি এখানে একটা উপরে তীর চিহ্ন দেন। এই দেখেন 1 নাম্বার সেক্টর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, নিচ থেকে উপরে উঠলো। এবার এই পাশে আসেন, নিচের দিকে একটা তীর চিহ্ন দেন, 6, 7, 8, 9। তাহলে কমপ্লিট। তাহলে 1 থেকে 9 পর্যন্ত, উপরে 5টা গেছে, এই পাশে 6 থেকে 9 পর্যন্ত আসছে। এরপরে আসেন, বলছিলাম না নিচে একটা গোল্লা, এই যে নিচে একটা গোল্লা, জলভাগ। এই জলভাগটা কি, এই পাশে কি বাংলাদেশের এই পাশে হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর, তো জলভাগ। জলভাগ 10 নম্বর সেক্টর। এরপরে বলছিলাম উপরে একটা গোল্লা, এই যে উপরে একটা গোল্লাতে 11 নম্বর সেক্টর। সেক্টর মুখস্থ হয়ে গেল। এবার আসি, এবার বলবেন যে স্যার তাহলে ঠিক আছে না, এইটা এই ডায়াগ্রাম দিয়ে মানলাম যে এইভাবে এইভাবে সেক্টর গুলো আসছে, তাহলে জেলাগুলো মনে রাখবো কিভাবে। দেখেন বাংলাদেশে যে বিভাগগুলো আছে একটু খেয়াল করেন। বাংলাদেশে যে 7-8টা বিভাগ আছে, এই বিভাগগুলো এইটা অনুযায়ী হয়েছে, একটু তাকাইলে দেখতে পাবেন। বাংলাদেশের এই জায়গাটা সারা জীবনে আমরা জানি চট্টগ্রাম বিভাগ, তাহলে এটা কি হবে 1 নাম্বার সেক্টর। এবং 1 নাম্বার সেক্টরটা কি, এটুক যেহেতু চট্টগ্রাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী, মাতামুহুরী নদীর পূর্ব পাড় পর্যন্ত কমপ্লিট। এরপরে আসি, এইখানে 2 নাম্বার সেক্টর, আমরা জানি কি এই জায়গাটা কুমিল্লা, নোয়াখালী এবং বৃহত্তর ঢাকা জেলা যখন ছিল তখন হচ্ছে কিছু অংশ। আসলে মূলত সমস্যা হয় কোথায় জানেন, জেলা আগে ছিল যুদ্ধের আগে 19টা, এখন হয়েছে 64টা। বড় বড় জেলাগুলো ভেঙে ছোট ছোট হয়েছে, এই জন্য ওই সময়ের হিসাব আর এই সময়ের হিসাব মিলে না। এখন দেখেন তাহলে এইখানে কি, এই 2 নাম্বার সেক্টর, এই যে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, ভৈরব রেল লাইনের পূর্ব পাশ পর্যন্ত এই 2 নাম্বার সেক্টর। তাহলে মুখস্থ। 3 নাম্বার সেক্টর দেখেন এই জায়গাটা কি, আমরা জানি যে এই 3 নাম্বার সেক্টর ঢাকার বেশ কিছু অংশ ভেঙে নিয়ে 3 নাম্বার সেক্টর হয়েছে, এই যে ঢাকা জেলা এবং কিশোরগঞ্জ, হবিগঞ্জের কিছু অংশ নিয়ে। এরপরে আসি, এইটুকু আমরা সারা জীবনই শুনে এসেছি, এইটুকু আমরা সারা জীবন শুনে এইটুকু আমরা সারা জীবন শুনে এসেছি কি, সিলেট বিভাগ। তাহলে সিলেট বিভাগকে 2টা ভাগে ভাগ করা হয়েছিল, কয়টা, সিলেট বিভাগ। এই যে এইটুকু হচ্ছে সিলেট বিভাগের 4 নাম্বার সেক্টর, এইটুকু অর্থাৎ সিলেট বিভাগের আপনার দক্ষিণ পূর্বাঞ্চল হচ্ছে 4 নাম্বার, আর উত্তরাঞ্চল হচ্ছে 5 নাম্বার সেক্টর কমপ্লিট। তাহলে এই পার দিয়ে গেল, দেখেন বর্তমান বিভাগগুলো দেখেন, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ শেষ। এই উপরের এই জায়গায় আসেন, এইটা আমরা সারা জীবন জানি বাংলাদেশের সর্বপূর্বের জেলা কি, আপনার এই যে পঞ্চগড়। তাহলে এখানে কি, এটা রংপুর বিভাগ, আমরা সবাই জানি বর্তমানে রংপুর বিভাগ। তাহলে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর কিছু অংশ নিয়ে এই 6 নাম্বার সেক্টর। এখন আসি চাঁপাইনবাবগঞ্জ সহ এইটুকু হচ্ছে রাজশাহী বিভাগ, নাটোর জেলা, পাবনা জেলা, তারপরে আপনার নওগাঁ জেলা, বগুড়ার কিছু অংশ নিয়ে রাজশাহী বিভাগ 7 নাম্বার। এই জায়গাটা কি জায়গা, এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর দিয়ে খুলনা বিভাগের বর্তমান কিছু অংশ। এটাও তো আর রকেট সায়েন্স না, এমনি মনে রাখা যাবে। এরপর দেখেন এইটা কি, এটা হচ্ছে যে খুলনা বিভাগ প্লাস হচ্ছে বরিশাল বিভাগের বেশ কিছু অংশ। তাহলে উপরেরটা খুলনা বিভাগ আর নিচেরটা খুলনা সহ বরিশাল বিভাগের কিছু, এই যে বরিশাল বিভাগ, সুন্দরবন এবং সাতক্ষীরা জেলা নিয়ে অবস্থিত। তাহলে এই 9টা সেক্টর কমপ্লিট। এরপর দেখেন, এরপরে যদি একটু খেয়াল করেন, আমি কি বলছিলাম, নিচে একটা গোল্লা, এই যে এই পাশে জলভাগ, জলভাগটা তো আমরা বললামই যে বাংলাদেশের জলপথ যতটুকু যুদ্ধ হয়েছিল 10 নম্বর সেক্টর আন্ডারে। এবার আসি উপরে একটা বৃত্ত, দ্যাট মিনস যে এই জায়গাটা ময়মনসিংহ এবং টাঙ্গাইল, এটা আমরা সবাই জানি যে এইখান থেকে যে ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে যায়, ময়মনসিংহ আলাদা বিভাগ করেছে এবং ময়মনসিংহ এবং টাঙ্গাইল নিয়ে সেই সময় কি ছিল, 11 নম্বর সেক্টর ছিল। তাহলে মুখস্থ হয়ে গেল।